অজয় আর অভি দুজন মিলে যুক্তি করেছে যে সকালবেলাতে ছেঁড়া পরোটা খেতে হবে। তাই অভি সকালবেলাতে রাহুলকে ডাকতে চলে আসে। কি রে রাহুল, বাড়িতে আছিস নাকি? শোন শোন, একটু দরকার আছে। প্রচন্ড গরমের ভিতরে রাহুল ঘরে শুয়েছিল, অভি ডাকতে আসলো তাই বেরিয়ে আসলো। বল, এই শুয়েছিলাম, ভাল লাগছে না, বাইরে যা রোদ। তা বল, কি বলছিস? ছেঁড়া পরোটা খেতে যাবি নাকি? বটতলায় ও যাই বসে আছে, যাস্তা চল। গ্রামের দিকে সকালবেলায় ছেঁড়া পরোটা মানে বন্ধুদের ভিতরে একটা আলাদাই মজা। তাই আর রাহুল অভিকে না করতে পারলো না, চুপচাপ চলে গেল অভির সাথে। দাঁড়াও দাঁড়াও ভিউয়ার্স, হ্যাঁ তোমাদের বলছি, অজয়, অভি আর রাহুল তো পরোটা খেতে যাচ্ছে, ছেঁড়া পরোটা। খুব আনন্দ করবে, মজা করবে। আর তোমরা যে নতুন নতুন মজার মজার গল্প দেখছো, শুধু ভিডিওই দেখে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবে তো আরও উৎসাহিত হব ভিডিও বানাতে। আর এদিকে বটতলায় অজয় বসে বসে ভাবছে, আমার কাছে তো এখন টাকা নেই, 700 টাকা আছে, শুধু কিস্তি দেবো। আজকে অভি আর রাহুলের কাছ থেকেই খাবো। ঠিক সময়ে অভি আর রাহুল হাজির হয়ে গেল। যেহেতু অজয়কে বলাই ছিল আগে থেকে, তার কোনো কথা না বাড়িয়ে ওদের সাথে হাঁটা শুরু করলো। তারপরে তিনজন একসাথে হাঁটতে হাঁটতে সেরা পরোটার দোকানের দিকে এগিয়ে যায়। ওরা তো বুঝতে পারছে না দোকানে যাওয়ার পরে কি হতে চলেছে। তারপরে সবার আগে আগে ভাগে রাহুলই সবার আগে বলে বসে যে আমার কাছে কিন্তু টাকা নেই। কি রে, চেরা পরোটা তো খেতে নিয়ে আসলি, কিন্তু আমার কাছে কিন্তু টাকা নেই। বল, দুজনের মধ্যে কে খাওয়াবি আগে থেকে বলে দে, না হলে বল আমি চলে যাচ্ছি। খাওয়ার পর বললে হবে না যে নিজের টাকা নিজে দাও, তাই আগে থেকে বলে দিলাম। আমার কাছেও ভাই সত্যি টাকা নেই, মাত্র 700 টাকা আছে, কিস্তি দিতে হবে। কিস্তিতে কম পড়লে আমাকে বাবা কেলাবে। দেখ ভাই কি করবি? আমি ভাবলাম ভিতরা খাওয়াবি, তাই ভেবে আমি আসলাম, না হলে আসতাম না। দেখ অভি, তুই ডেকে আনলি, তুই আবার যা করবি কর। শোন শোন, তোকে তো দোকানদার চেনে, তুই দাঁড়ে চাইলে দেবে। তা দেখ কি বলে, আমি নিশ্চিত তোকে দেবে। আমি না হয় 15 টাকা দিচ্ছি, আর ওর স্যালারি ঢুকবে বিকালে 30 টাকা দেবে। এখন মানিজ কর। আর না হলে এক কাজ কর, তোর কিস্তির টাকা দিয়ে দে, তারপর বিকালে আমরা টাকা দিলে ওই টাকা দিয়ে কিস্তি দিস। কি রে রাহুল, বল অজয়কে আইডিয়াটা কেমন দিলাম ভেবে বল। কিন্তু ভাই রাগ করিস না। খেয়ে ঢুকে তো বেশ বসে পড়লি দুজনে, আমি কি একা বসবো? ঠিক আছে, কোনো ব্যাপার না, একাই বসছি। ভাই রাগ করিস না, ভিতরে তো ঢুকে গেলি, আবার কি বসে থাকবি নাকি? অর্ডার দে, আর যদি সত্যি প্রবলেম হয় বল, আমি না হয় চলে যাচ্ছি। ধুস, টাকা নেই আগে বলতে পারতিস, তাহলে আমি সত্যি আসতাম না। সব ভালো লাগে বল। ঠিক আছে, মানেক তো করতেই হবে, কি আর করা যাবে। যাই হোক, বিকালের মধ্যে দেখিস, না হলে আমায় কেলানি খেতে হবে। তোরা সত্যি আমার ব্যাপারটা বুঝলি না, কি করে টাকাটা ব্যবস্থা করি আবার। ধুর, ভালো লাগে না। দেখ ভাই, তোকে তো আইডিয়া দিলাম, কিস্তিটা বিকালে দে, বিকালে তোকে টাকা জোগাড় করে দিচ্ছি, তোর চিন্তা নেই। এখন আসে ঘুরে যাব, বল, সবার খুব খিদে পেয়েছে। এখনকার মতো ভাই 200 করে পরোটা ম্যানেজ করে নি, তোর চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। পরোটা খাওয়া শেষ হলে তিন বন্ধু মিলে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু রাহুলের যে মনে মনে অন্যরকম প্ল্যান চলছে, সেটা তো আর অজয় আর অভি বুঝতে পারেনি। ওরা কেউ কাউকে কোনো কথা না বলে আরামসে তিনজন হাঁটতে থাকে। অভি আর অজয় মনে করছে যে বাড়ির দিকেই যাচ্ছে। তারপরে রাহুল একটু আগে জোরে হেঁটে এসে বাঁশবাগানের মাচাতে বসে পড়ে। তারপরে ভাবছিল যে ওরা দাঁড়ালেই ওদেরকে বলবে ব্যাপারটা। কি রে রাহুল, এ দুপুরে পরোটা খেয়ে কি পেয়ে গেল নাকি? এই দুপুরে আর বাঁশ বাগানে বসিস না, চল। না রে, আমার মাথায় একটা আইডিয়া এসছে, শোন না, চল আজ ওই ব্রিটিশারের নীলকুঠিতে যাই।
সবাই বলে ওখানে নাকি ভূত থাকে। আজ ভাই চল ভূত দেখতে যাই। তোরা তো একেবারে ভিতর ডিমারে ভূত বলে কিছু বয় না। আমরা যদি না যাই ওখানে, এই রহস্যটা কি সেটা আমার কোনো দিন বুঝতে পারবো না। এমনিতে ভরা দুপুরবেলা এখন আবার ব্রিটিশ বাড়িতে তোর কি মাথাটা গেছে নাকি? তুই হয়তো আসব মানিস না, কিন্তু সত্যি আসব আছে। চল না, গেলে তো রাগ করবি, কি জানে কি হয়ে। কিন্তু শোন, সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে, লেট করা যাবে না। আর কুসংস্কারের জন্য সব কানে পিছিয়ে থাকবো। তোরা কি যাবি আমার সাথে সেটা বলতো? সব কাজে ভয় তোদের। তোরা না গেলে বল, আমি একাই যাব আজ। ভাই ভূত দেখেই ছাড়বো আমি। আসলে এই আর কিছু বলার নেই তোদের। তো ভিডিওটা কেমন লাগলো, তোমাদের মূল্যবান মতামত কমেন্টটা করে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।